সহমরণ বা সতীদাহের অর্থ হল মৃত স্বামীর সঙ্গে স্ত্রীর সহমরণের ধর্মীয় বাধ্যবাধকতা। স্বামী মারা গেলেন, স্বামীর মৃতদেহ চিতায় শায়িত আছে। এরপর নাপিত এসে বিধবা নারীর নখ কেটে দিয়ে গেলেন। এটা তাদের ধর্মীয় রীতি। শোকে স্তব্ধ স্ত্রী তার হাতের চুড়ি ভেঙে গোসল করতে চলে গেলেন শুচি শুদ্ধ হবার জন্য। গোসলের পর চিতায় যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। এর মধ্যে কয়েকজন আত্মীয় স্বজন তার কাছে এসে তাকে নিয়ে চলে গেলেন চিতায়। মৃত স্বামীর সঙ্গে তাকে শোয়ালেন। এরপর জ্বলন্ত অগ্নিপিণ্ডে মৃত স্বামীর সঙ্গে তিনি পুড়ে ছাই হয়ে গেলেন। এটাই হলো মূলত সহমরণ বা সতীদাহ। সতীদাহ প্রথা কবে চালু হয়েছিল বা কে চালু করেছিল এর সঠিক এবং নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে এ ব্যাপারে কোনো কথা উল্লেখ নেই। তবে খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগেও যে ভারতে সতীদাহ প্রথা প্রচলন ছিল তার কিছু কিছু বর্ণনা বিভিন্ন লেখকের লেখনীতে পাওয়া যায়। বিয়ের পর স্ত্রী তার স্বামীকে কথা দিয়ে রাখত যে স্বামী যদি তার আগে মারা যায় তাহলে সেও তার স্বামীর সাথে সহমরণে যাবেন, অর্থাৎ জীবন্ত চিতায় স্বামীর লাশের সঙ্গে সেও পুড়ে মরবে। সতীদাহ মূলত উচ্চবর্ণের হিন্দু পরিবারগুলোতেই করা হতো। হাজার হাজার বছর ধরে অগণিত ভারতীয় হিন্দু নারী জীবিত অবস্থায় চিতার লেলিহান আগুনে প্রবেশ করেছেন, কখনো স্বেচ্ছায়, আবার কখনো বা জোর করে। যখন জোর করে সহমরণে বাধ্য করা হতো তখন সে বাঁচার জন্য গগনবিধারী চিৎকার দিয়ে আকুতি মিনতি করত। তার এই আত্মচিৎকার অন্যের কানে যাতে না পৌঁছাতো সেজন্য এ সময় সজোরে ঢোল, বাঁশি এগুলো বাজানো হতো। অনেককে ঔষধ খাইয়ে খানিকটা অচেতন করা হতো, আবার অনেককে মাথায় আঘাত করে অজ্ঞান করে তারপর চিতায় নেওয়া হতো। আবার অনেক বিধবা স্বেচ্ছায় সহমরণে যেত। স্বেচ্ছায় হলেও মানবতার বিচারে এই প্রথার পৃষ্ঠপোষকতা ভারতীয় সভ্যতার একটি অন্যতম কলঙ্কজনক অধ্যায়। ভারতে সুলতানি রাজত্বকালে সতীদাহ প্রথার জন্য যাতে বিধবাকে বাধ্য করা না হয় তাই সতীর কাছ থেকে অনুমতি নিয়ে সতীদাহ প্রথা সম্পাদন করার জন্য রীতি প্রবর্তন করা হয়েছিল। মোহাম্মদ বিন তুগলক প্রথম শাসক যিনি সতীদাহ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। মুঘল সম্রাটরা স্থানীয় চলিত প্রথায় সাধারণত অন্তর্ভুক্ত হতেন না, কিন্তু তারা এই প্রথা বন্ধের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। মুঘল সম্রাট হুমায়ুন সর্বপ্রথম সতীদাহের বিরুদ্ধে রাজকীয় হুকুম জারি করেছিলেন। এরপর সম্রাট আকবর সতীদাহ আটকানোর জন্য সরকারিভাবে আদেশ জারি করেছিলেন যে কোনো নারী প্রধান পুলিশ কর্মকর্তার সুনির্দিষ্ট অনুমতি ছাড়া সতীদাহ প্রথা পালন করতে পারবেন না। এছাড়াও এই প্রথা বাতিলের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের অধিকার দেন যে তারা যতদিন সম্ভব ততদিন সতীর দাহের সিদ্ধান্ত বিলম্ব করাতে পারবেন। সম্রাট আকবর নিজেই একদিন জয়মাল নামের একজন হিন্দু মহিলাকে সতীদাহ থেকে বাঁচিয়েছিলেন এবং তার পুত্রকে কারাদণ্ড দিয়েছিলেন, কারণ সে তার মাকে জোর করে তার মৃত পিতার সঙ্গে চিতায় পোড়াতে চেয়েছিলেন। বিশাল হিন্দু জনগোষ্ঠীর দেশ ভারতে মোগলদের পক্ষে এই আইন সফল করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার ছিল।
বিধবা হিন্দু মহিলাদেরকে জীবন্ত চিতায় পোড়ানোর হাত থেকে বাঁচানোর জন্য মোগলরা বিধবাদের জন্য ভাতা, উপহার, পুনর্বাসন ইত্যাদি সাহায্য কর্মসূচি প্রচলন করেছিলেন। এই নির্মম প্রথা যাতে কেউ পালন না করে তার জন্য তাদেরকে নিরুৎসাহিত করতেন। সম্রাট শাহজাহানের রাজত্বকালে শিশু সন্তান আছে এমন বিধবাদেরকে কোনো মতেই যাতে পুড়িয়ে মারা না হয় তার নির্দেশনা দিয়েছিলেন। এরপর ১৬৬৪ খ্রিস্টাব্দে বাদশাহ আওরঙ্গজেবও তার সাম্রাজ্য এরপর ১৬৬৪ খ্রিস্টাব্দে বাদশাহ আওরঙ্গজেব তার সাম্রাজ্যে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। মোগলদের সাম্রাজ্যের পতন হলে ব্রিটিশরা আসেন ভারতের শাসন ক্ষমতায়। ১৮২৯ সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ নামে পরিচিত এই প্রথা আইন করে নিষিদ্ধ করেছিলেন। এই ব্যাপারে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ৪৯ জন সিনিয়র সামরিক কর্মকর্তা এবং ৫ জন বিচারকের মতামত নিয়েছিলেন। এরপর তিনি মনস্থির করেন ভারতে ব্রিটিশ শাসনের উপর কালিমা লেপনকারী এই প্রথা বাতিলের সময় এসেছে। তার জারি করা আইনে বলা হয়, সতীদাহ হল মানুষ চরিত্রের মৌলিক অনুভূতির চরম বিরুদ্ধ একটি প্রথা এবং অনেক হিন্দুও এটিকে বেআইনি এবং জঘন্য বলে বিবেচনা করেন। আইনে বলা হয়, হিন্দু কোনো বিধবাকে পোড়ানোর জন্য জবরদস্তি করা বা ওই কাজে সাহায্য অথবা উস্কানি দেওয়ার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে পরোক্ষ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হবে। এমনকি কোনো বিধবা যদি স্বেচ্ছায় সতীদাহ করতে চায়ও তাহলেও সতীদাহের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা অপরাধ বলে গণ্য হবে। অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার দেওয়া হয় আদালতে। তবে আইনটি জারির পর রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ৩০০ জন সুপরিচিত হিন্দু সমাজ সংস্কারক লর্ড বেন্টিঙ্ককে ধন্যবাদ জানান। তাদের বিবৃতির ভাষ্য ছিল, সজ্ঞানে নারী হত্যাকারী হিসেবে যে দুর্নাম আমাদের চরিত্রের সাথে জুড়ে গিয়েছিল তা থেকে চিরতরে আমাদের মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। তবে গোঁড়া হিন্দুরা এতে আপত্তি তুলল। তারা আইনটি বাতিলের জন্য লর্ড বেন্টিঙ্কের কাছে আবেদন জানায়। হিন্দু ধর্মে সতীদাহ কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়। হিন্দু ধর্মে সতীদাহ কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়। হিন্দু ধর্মে সতীদাহ কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয় বলে যে কথা আইনে বলা হয় তাকে ওই গোঁড়া হিন্দু নেতারা চ্যালেঞ্জ করলেন। যুক্তির পক্ষে তারা হিন্দু শাস্ত্রের এবং হিন্দু মণিদের নানা বক্তব্য তুলে ধরেন, কিন্তু বেন্টিঙ্ক এতে টললেন না। উপায়ন্ত না দেখে ওই হিন্দু নেতারা প্রিভি কাউন্সিল নামে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সর্বোচ্চ আদালতের কাছে তাদের আর্জি নিয়ে গেলেন, কিন্তু ১৮৩২ সালে প্রিভি কাউন্সিল তাদের আর্জি খারিজ করে সতীদাহ বিরোধী আইনটি বহাল রাখে। কাউন্সিল তাদের রায়ে বলেছিল, সতীদাহ সমাজের বিরুদ্ধে জঘন্যতম একটি অপরাধ। কিন্তু ১৮৩৭ সালে ভারতে আরেক ব্রিটিশ প্রশাসক টমাস ম্যাকাউলে, যিনি ভারতীয় পেনাল কোডের প্রণেতা ছিলেন, ১৮২৯ সালে করা লর্ড বেন্টিংয়ের ওই আইনটিকে কিছুটা দুর্বল করে ফেললেন। পেনাল কোডের খসড়ায় মিস্টার ম্যাকাউলে লেখেন, যদি অভিযুক্ত ব্যক্তি প্রমাণ দিতে পারে যে মৃত ব্যক্তির বিধবা স্ত্রীর জোরাজুরিতেই তিনি চিতায় আগুন দিয়েছিল, তাহলে তার সাজা কমিয়ে দেওয়া যেতে পারে। মিস্টার ম্যাকাউলে উল্লেখ করেন, যে নারী স্বেচ্ছায় স্বামীর চিতায় ওঠেন তারা হয়তো ধর্মীয় দায়িত্ব বা শক্ত আত্মমর্যাদার বোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন।
মিস্টার ম্যাকাউলের সেই সহানুভূতিশীল অবস্থান কয়েক দশক পরে অন্য ব্রিটিশ শাসকদেরকেও প্রভাবিত করেছিল। এই আইন লঘু করার প্রধান উদ্দেশ্য ছিল উচ্চবর্ণের হিন্দুদের খুশি করা, কারণ এই উচ্চবর্ণের হিন্দুরা সিপাহী বিদ্রোহে বড় ভূমিকা রেখেছিল। সতী বিরোধী আইনে হত্যায় প্ররোচনা দেওয়া বা হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত করার যে বিধান রাখা হয়েছিল, সে দুটো আইন 1862 সালের বিধিতে বাতিল করা হয়। ফলে সতী মামলায় অভিযুক্ত ব্যক্তি এমন ব্যাখ্যা প্রমাণের সুযোগ পেয়ে যায় যে বিধবা নারীটি স্বেচ্ছায় তার মৃত স্বামীর চিতায় উঠেছিল এবং মামলাটি আসলে হত্যা নয়, বরঞ্চ আত্মহত্যার। তবে সতীদাহ আইনটি লঘু করার পেছনে মূল যে বিষয়টা কাজ করেছে তা হল উচ্চবর্ণের হিন্দু সৈনিকদের ক্রোধ, যারা বন্দুকের কার্তুজে গরুর চর্বি মেশানোর গুজবে চরম ক্ষুব্ধ হয়েছিল। 1987 সালে রাজীব গান্ধী একটি আইন প্রণয়ন করে, যেখানে প্রথমবারের মতো সতীদাহ প্রথার যে কোনো গুণকীর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই অপরাধে 7 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। 1829 সালে যে সতীদাহকে হত্যার মতো অপরাধ বলে বিধান করা হয়, 1862 সালে সেটি কার্যত হয়ে পড়ে একটি আত্মহত্যা। যদিও 1829 সাল থেকে সতীদাহ কমতে শুরু করেছিল, তারপরও ভারতের কিছু অঞ্চলে সেটি অব্যাহত ছিল। এমনকি কিছু অঞ্চলে এই প্রথার গুণকীর্তন চলতেই থাকে, বিশেষ করে উচ্চবর্ণের হিন্দু সমাজে। 1913 সালে বিস্ময়কর একটি ঘটনা ঘটে। আইনজীবী এবং কংগ্রেস রাজনৈতিক মতিলাল নেহরু, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, উত্তরপ্রদেশে সতীদাহের এক মামলায় অভিযুক্ত 6 জন উচ্চবর্ণের হিন্দুর পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছিলেন। ওই অভিযুক্তরা আদালতে দাবি করেন ওই বিধবার পুণ্যের জোরে অলৌকিকভাবে চিতায় আগুন ধরে গিয়েছিল। বিচারক অবশ্য অলৌকিকত্বের ওই ব্যাখ্যা খারিজ করে দেন এবং 6 জনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেন। এদের মধ্যে 2 জনকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 1987 সালে মতিলাল নেহরুর প্রপৌত্র রাজীব গান্ধীর সরকার একটি আইন প্রণয়ন করে, যেখানে প্রথমবারের মতো সতীদাহ প্রথার যে কোনো গুণকীর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই অপরাধ 7 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। ওই আইনে সতীদাহকে আবারও হত্যাকাণ্ড হিসেবে বিবেচনার বিধান রাখা হয় এবং এই অপরাধে মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনা হয়। রাজস্থান রাজ্যে রূফ কানওয়ার নামে অল্প বয়সী এক বধূকে চিতায় চড়ানোর এক ঘটনায় দেশজুড়ে তুমুল হইচই হওয়ার পর সতী বিরোধী আইনকে কঠোর করার ওই উদ্যোগ নেওয়া হয়েছিল।